আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা। এটা খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক আমরা আজকে শিখবো, যেটা তোমার জীবনের জন্য গুরুত্বপূর্ণ। সেটা হচ্ছে কি 8 থেকে 10 সেন্টিমিটার। এটা তোমার ভবিষ্যতে লাগবে, বিশেষ করে যারা ছেলেরা সামনে বিয়ে করবা। হ্যাঁ, আমার সামনে এখানে অনেক যারা বসে আছে, এরা সবাই সামনে বিয়ে করবে বলে সেজন্য এই ক্লাসটা নিতে বললো আমার। হ্যাঁ, তো এখানে এই যে 8 থেকে 10 যেটা আমি লিখছি, এটা কি আসলে? হ্যাঁ, এটা আসলে আমরা মনে রাখবো, এটা হচ্ছে ভাগিনা। হ্যাঁ, এটা হচ্ছে ভাগিনা। এমনি যারা আছে সবাই ভাগিনা মনে করবা, কিন্তু এটা আসলে ভাগিনা না। যারা সায়েন্সের স্টুডেন্ট তোমরা বুঝছো, এটা হচ্ছে ভেজাইনা। হ্যাঁ, ভেজাইনা যদি না বোঝো তাহলে কি, এটা হচ্ছে যোনি। এটা তো সবাই বোঝো। কারণ এটা তো তোমাদের যে বয়সে এখন আছো এটাই বোঝো আর কি। যাই হোক, এটা আমাদের জানতে হবে। এটা আসলে খারাপভাবে নেওয়ার কিছু নাই, এটা তোমার লাগবে। সেটা কি? তাহলে যেটা মেয়েদের ক্ষেত্রে যে যোনি বা ভেজাইনা, তার দৈর্ঘ্য হচ্ছে 8 থেকে 10 সেন্টিমিটার। হ্যাঁ, তাহলে এই যে 8 থেকে 10 সেন্টিমিটার, এটা তোমার এর লেন্থ। এই 8 থেকে 10 আর কি আছে? হ্যাঁ, তাহলে 8 থেকে 10 আমরা দেখবো কি, 8 থেকে 10 মিটার একটা জিনিস আছে। 8 থেকে 10 মিটার বললে তখন মনে রাখবা কি, পৌষ্টিক নালী। হ্যাঁ, তাহলে পৌষ্টিক নালী এটা তোমরা অনেকেই জানো। সেটা হচ্ছে কি, আমাদের মুখছিদ্র থেকে পায়ু পর্যন্ত যে অংশটা, পুরোটা হচ্ছে পৌষ্টিক নালী। সেটা 8 থেকে 10 মিটার। তোমরা আবার জানো, যোনি বা ভেজানে 8 থেকে 10 মিটার দাগাইও না, তখন কিন্তু হ্যাঁ সেটা কিন্তু আসলে আহ সম্ভব না। ঠিক আছে, তাহলে 8 থেকে 10 সেন্টিমিটার একটা, আর একটা হচ্ছে 8 থেকে 10 মিটার। এই 8 থেকে 10 আর কি আছে? প্রতিদিন তোমার 8 থেকে 10 গ্রাম খনিজ লবণ খাওয়া প্রয়োজন। তাহলে খনিজ লবণ আমাদের খাদ্যের একটা উপাদান। খাদ্যের মোট উপাদান আছে 6টা, তোমরা প্রতিদিন যেটা খাই আমরা, এটার মধ্যে খনিজ লবণ কতটুকু খাওয়া দরকার? 8 থেকে 10 গ্রাম। আবার রক্ত রসের মধ্যে কঠিন পদার্থ থাকে 8 থেকে 10%। তাহলে রক্ত রসে কঠিন থাকে 8 থেকে 10%। তাহলে দেখো যে চারটা 8 থেকে 10, হ্যাঁ যেটাই আসুক সেটাই তুমি পারবা। একই সাথে তুমি আরেকটা কথা মনে রাখতে পারো, শুধু 8 বললে কি, তাহলে 8 থেকে 10 পড়লা। আবার এই যে 8 থেকে 10 পৌষ্টিক নালী, সেই পৌষ্টিক নালীর আবার 8টা অংশ। হ্যাঁ, তাহলে পৌষ্টিক নালীর অংশ বললে আবার 8টা। আমরা একই সাথে মনে রাখবো যে 8 থেকে 10 মিটার বললে পৌষ্টিক নালী। হ্যাঁ, তুমি এখানে বলে রক্ত রসে কঠিন থাকে 8 থেকে 10%। তোমার দেহের ওজনের 8% থাকে রক্ত। হ্যাঁ, দেহের ওজনের 8% আছে রক্ত। আবার এ বি গ্রুপের রক্ত কত পার্সেন্ট ব্যক্তির দেহে? 8% ব্যক্তির দেহে এ বি গ্রুপের রক্ত থাকে 8% ব্যক্তির দেহে। তোমরা লাস্টের অধ্যায়ে পড়ছিলে, 11 অধ্যায়ে, যে আমাদের যে 4টা গ্রুপের রক্ত আমরা জানি, একটা হচ্ছে কি এ, একটা বি, একটা হচ্ছে এবি, আর একটা কি ও। তার মধ্যে সব থেকে বেশি হচ্ছে ও গ্রুপের রক্ত 37% ব্যক্তির দেহে। হ্যাঁ, আর সব থেকে কম হচ্ছে এবি 8। আর দুইটা আছে মনে রাখবা, বিতে 32, আর 32টা যদি উল্টা করো কত হয়? 23। তাহলে বিতে 32, তাহলে বি গ্রুপের রক্ত কত? 32% ব্যক্তির দেহে। বির উল্টা করবা, 32-এর উল্টা করে বসালে কত হয়? 23% ব্যক্তির দেহে এ গ্রুপের রক্ত। ও সব থেকে বেশি 37, আর এ বি সব থেকে কম 8% ব্যক্তির দেহে। তাহলে 8 দিয়ে 3টা, 8% ব্যক্তির দেহে হচ্ছে এ বি গ্রুপের রক্ত। 8% হচ্ছে তোমার দেহের ওজনে 8% রক্ত। পৌষ্টিক নালীর 8টা অংশ, মুখছিদ্র থেকে পাই পর্যন্ত মোট 8টা অংশ। আমরা পড়ছি 8 থেকে 10 মিটার পৌষ্টিক নালী, রক্তরসে 8 থেকে 10% কঠিন থাকে। আমরা পড়ছি 8 থেকে 10 গ্রাম বললে কি, খনিজ লবণ। আর 8 থেকে 10 সেন্টিমিটার বললে ভেজাইনা বা যোনি। ঠিক আছে, ধন্যবাদ।